তোকে না পুষে যদি তোর মা বাবা গত 25 বছর তোর বয়স 25 বছর একটা ছাগল পুষতো, তো সেই ছাগলে যে কয়টা বাচ্চা দিত 25 বছরে, ওই বাচ্চারা যে কয়টা বাচ্চা দিত, তারা যে কয়টা বাচ্চা দিত, এইভাবে রিসাইক্লিং করলে কমপক্ষে 2 কোটি টাকার অ্যাসেট ভ্যালু তোর বাবা বানাতে পারতো, তোকে না পুষে যদি ছাগল পুষতো। ও আমারে বলে যে কি কম, তুই বল তুই কেন ভ্যালুয়েবল পৃথিবীর কাছে? আপনি যখন ভাবছেন আমারে দিয়ে কিছুই হবে না, তো ইউনিভার্স আপনাকে কি বলতেছে? তথাস্তু, তোর দিয়ে হবে না। আপনি যখন বলতেছেন যে আমার সাথেই খালি খারাপ ঘটে, আমার সাথেই কেন এমন ঘটে, তথাস্তু, আপনার সাথে এমন ঘটিতেই থাকিবে। রাস্তায় হয়তো বহু লোকের গাড়ি আছে, বহু বড় বড় ব্যবসায়ীর কিন্তু 10টা 20টা করে গাড়ি আছে, কিন্তু গাড়ি আছে শুধু না, বাড়ি আছে, অনেক কিছু আছে, অনেক অ্যাসেট আছে, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে গাড়ি অ্যাচিভ করতে গিয়ে আমার ভিতরে যে খালিদটা তৈরি হয়েছে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমাকে যে খালিদটাই ট্রান্সফর্ম করেছে, ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। আমি নিজে হ্যাপি হই, স্যাটিসফাইড হই। যে খালিদ কোথায়, যেটা আমার কন্ট্রোলের বাইরে, সেটা নিয়ে আমার হাই হাই করে লাভ নেই। আমি পৃথিবীর মানুষকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি আমাকে তো চেঞ্জ করতে পারি, ওয়ে অফ থিঙ্কিং তো চেঞ্জ করতে পারি। আপনি যখন লেভেল 5 এ পৌঁছাবেন তখন আপনি হয়ে যাবেন সেলিব্রিটি। মানুষ আপনার নাম লিখে গুগলে সার্চ করে, ফেসবুকে সার্চ করে, ইউটিউবে সার্চ করে আপনার একটু বক্তৃতা শোনার জন্য, আপনার একটু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার সাথে কমিউনিকেট করবে থ্রু সোশ্যাল মিডিয়া। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে যদি আঁকড়ে ধরেন, আপনার স্টাডি শেষ হতে হতে আপনি ব্যবসা থেকে প্রতিষ্ঠিত হবেন। আপনার বন্ধুরা যেদিন গ্রাজুয়েশনের সার্টিফিকেট আনতে যাবে, ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট আনতে যাবে, সেদিন আপনিও সার্টিফিকেট আনতে যাবেন, কিন্তু তারা যাবে পায়ে হেঁটে রিকশায় চড়ে, আর আপনি যাবেন পার্সোনাল কারে চড়ে, আর সেটাই হবে রিয়েল এনজয় আপনার জীবনে। সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। যে কোনো একটা জায়গা থেকে যদি আপনি খালি সফল হন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, যে কোনো একটা জায়গা থেকে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এটা আপনাকে একটা দম দিবে, আপনাকে একটা দম দিবে, একটা স্ট্রেংথ দিবে, একটা পাওয়ার দিবে, একটা ইনফ্লুয়েন্স দিবে, একটা মানে মেন্টাল সাপোর্ট দিবে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সামনে পুশ করবে, আপলাইন উপর থেকে টানবে, ড্রিমলাইন পেছন থেকে ঠেলবে। মানে নেটওয়ার্ক মার্কেটিং কি, আপনি মুভমেন্টে আছেন, এখানে না থাকলে আপনি মুভমেন্টে থাকতেন না। এই যে এখন কথাগুলো বলছি, আপনি মুভমেন্টে আছেন, বাড়িতে শুয়ে থাকলে কি করতেন? একজন মানুষ হবে, তুমি যেদিন গ্রামে যাবে তোমার পার্সোনাল কারটি নিয়ে, মানুষ তাকায় থাকবে, কারণ তুমি একজন ইয়াংস্টার, তোমার বয়স মাত্র 26, 25, 27, আর তুমি যখন গাড়ি চড়ে যাচ্ছ, সেটা নিজের গাড়ি, এর মধ্যে আলাদা একটা এনার্জি আছে। একবার সিদ্ধান্ত নিবা, আর পথ চলতে থাকবা, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, যতক্ষণ না তুমি তোমার গন্তব্যে পৌঁছাচ্ছ। তোমার জার্নি তুমি ঠেকিও না, তুমি অবশ্যই পৌঁছাবে, কারণ প্রকৃতি তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আছে। এরা পাত মারলো, নিউজ হবে, প্রত্যেকটা নিউজ মিডিয়ার শিরোনাম হবে। আর আপনি পাতের জায়গায় যদি পায়খানাও মারেন, তা আপনার কোনো শিরোনাম হবে না, কারণ আপনার কোনো আইডেন্টিটি নেই। তৈরি করতে চাই, জিদ আছে আমাদের ভিতরে, জিদ আছে, বড় হয়ে ওঠার একটা জিদ লাগবে, কিন্তু বড় হয়ে যাওয়ার একটা বাসনা লাগবে, কিন্তু একটা জ্বলা লাগবে, আগুন লাগবে, যে আগুন দাউ দাউ করে আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত করবে, আর সেই আগুনটি হবে আপনার জিদের আগুন, সাফল্যের পানে ছুটে চলার আগুন। তাহলে আপনি সাফল্য আসবেন। তো আমার কথা হচ্ছে, কোয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ। কোয়ালিটি মানে এমন যে জয়েন দিবেন আপনি, আপনার টিমটা হবে মডেল টিম, ওই মাজা মরা, পেট বড়, পা শুকনা, হ্যাঁ, হাত একটা বাঁকা, চেহারা সুরত একেবারে বিশ্রী খাসরের মতো বানায় রাখছে, বিড়ি বুড়ি খেয়ে দাঁত মাত সব কালো কুলো বানায় ফেলছে, হ্যাঁ, দাড়ি কাটে না 10 বছর, দাড়ির নিচের দাড়িও কাটে না, এর যে অবস্থা, গায়ের ওই গন্ধ, গায়েবের ওই গন্ধ, টেমাটুমা অবস্থা, এই সব লোক কোনোভাবে জয়েন দিন না ভাই। এই আমাদের অফিসে স্যাম্পল নষ্ট করবে, এই অফিসের পরিবেশ নষ্ট করে, বুঝেন না? কিছু সংখ্যক মানুষ আছে যারা খোঁজেই কে হতাশাগ্রস্ত আছে এলাকার, যার মুখে জীবনে কোনোদিন হাসি বেরোয় না, হ্যাঁ, চেহারা সবচেয়ে খারাপ, যার মানে যার কোনো গতিই নাই জীবনের, এরে বেছে বসে, এরাই ওর সবচেয়ে ভালো মুরগি, হ্যাঁ, এরাই ওর সবচেয়ে ভালো মুরগি, এটারই ওর কাটতে হবে, যার কোনো গতি নাই। মানে ক্লাসে ব্যাক বেঞ্চার বললে ভুল হবে, ও তো বেঞ্চারই না, কোনোদিন বেঞ্চে যায়ও না, পড়াশোনাই জানে না, পড়বে বলে কোন গ্রুপে পড়ো, আর্টসে পড়ি, আর্টস বানান করো, আর্টস বানান জানে না, বলে ARCH।
ভাবেই নেই যে রাস্তার দুই পাশে যত বিল্ডিং এগুলো সব মানুষের। তারে বলবেন আপনি একটা ফ্ল্যাট, অবস্থা তো এই ফ্ল্যাট। কিন্তু ও ভাবেই নাই যে একটা বিল্ডিং এ 100টা ফ্ল্যাটও থাকে। একটা 50 তলা বিল্ডিং এ 100টা ফ্ল্যাট আছে, বা একটা 20 তলা বিল্ডিং এ 100-র উপরে ফ্ল্যাট আছে। তাকে একটা ফ্ল্যাটের কথা বলবেন, তারই অবস্থা। আপনি একটা গাড়ির কথা বলবেন, 15 লাখ 20 লাখ টাকার একটা গাড়ি, অথচ একবারও ভাবে নাই যে গাড়ির শোরুম আছে বাংলাদেশে কত, একটা শোরুমে 50-100টা করে গাড়ি থাকে, ওগুলোর মালিক মানুষ। আবার এই গাড়ি কোম্পানি, গাড়ি যারা বানায় এরাও আমার মতো মানুষ, এ কখনো ভালোই নাই। ওরে আপনি গাড়ির কথা বললে তো পিলে চমকে যাবে ভাই, আগে বুঝতে হবে কারে আনবেন। এই টোটাল আলোচনাগুলো কিন্তু রিয়েলাইজেশন ধর্মী, যে যত বেশি রিয়েলাইজেশন করতে পারে, যে যত বেশি অনুধাবন করতে পারে, তার জীবনে তত বেশি প্রতিফলিত হয়। দেখুন, রিয়েলাইজেশন এবং নর্মালি কোনো জিনিস জানা, এটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। নর্মালি কোনো জিনিস জানা মানে আমরা সারা জীবন পড়েছি যে হচ্ছে যে সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা নর্মালি পড়া দেখা। বাট রিয়েলাইজেশনটা হচ্ছে আপনি ফিল করতে শুরু করেছেন যে ইয়েস, যে সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তো সময় আমার জন্য অপেক্ষা করছে না। ইফ আই ইউটিলাইজ দ্যাট, আমি যদি সময় কাজে লাগাই তো আমার জীবনে সেটার একটা প্রতিফলন ঘটলো, আর আমি যদি নষ্ট করি তো আমি শেষ হয়ে গেলাম। এই রিয়েলাইজেশনটা খুব কম মানুষেরই আছে। এই যে একটু আগে আমার এক ছোট ভাই আমার সাথে ছিল, ও মাস্টার্সে পড়ে, কিন্তু এই সারাদিন 24 ঘন্টা আপনি ওকে মোবাইল দিয়ে ছেড়ে দেবেন, সারাদিন মোবাইলই চালায়, এবং সকালে 3 ঘন্টা, দুপুরে আর 3 ঘন্টা, রাত্রেবেলায় আর 3 ঘন্টা, এর কাজই দুনিয়ায় এই ছাড়া আর কিছু না। আমি খুব অবাক হয়ে কোশ্চেন করলাম যে জীবন সম্পর্কে এত অসচেতন কেন তুমি? তো বলে যে অসচেতন কই ভাই? আমি বললাম যে এই তো অসচেতনতা, যে তুমি সারাদিন মোবাইলে ফেসবুকে চ্যাট করতেছো, 2-4টা মেয়ের সাথে কথা বলতেছো, তো এইটা তোমার জীবনকে কিভাবে সামনে আগায় নিবে? তো তার কোনো জবাব নেই। তাও আমি তাকে ফাইনালি এই যে আসার আগে বললাম যে আমি তোকে পেয়ে গেলাম, খুব ভালো উদাহরণ দিতে পারবো, আজকের মিটিং একটু পরেই তোর কথা আলোচনা হবে। বলে আমি আর মিটিংয়ে যাইছি না। আমি বললাম তুই ভাগ, কিন্তু ব্যাপার হয়েছে তুই মাথায় রাখ যে এই যে তোর অবস্থা, এটা আমাকে অনেক লেসন দিয়েছে। তুই যে কোনো কাজই করিস না দুনিয়ার, তোকে না পুষে যদি তোর মা বাবা গত 25 বছর, তোর বয়স 25 বছর একটা ছাগল পুষতো, তো সেই ছাগলে যে কটা বাচ্চা দিত 25 বছরে, ওই বাচ্চারা যে কটা বাচ্চা দিত, তারা যে কটা বাচ্চা দিত, এইভাবে রিসাইক্লিং করলে কমপক্ষে 2 কোটি টাকার অ্যাসেট ভ্যালু তোর বাবা বানাতে পারতো, তোকে না পুষে যদি ছাগল পুষতো। ও আমারে বলে যে কি কন কি কন? আমি বললাম রাইট কইলাম, তুই নিজে ভেবে দেখ, ক্যালকুলেশন করে দেখ। আমি ক্যালকুলেশন করছি, মানে একটা ছাগল 6 মাস পর পর 6টা-5টা করে বাচ্চা দেয়, 3টা-4টা করে বাচ্চা দেয়, আর সেই বাচ্চাগুলোর যা বাচ্চা হয় আমি হিসাব করে দেখছি 2 কোটি টাকার কোনোভাবেই কম হবে না। আসলে আমি ক্যালকুলেশন অত ভালো বুঝি না, কিন্তু যারা বোঝে আমি জাস্ট আইডিয়া দিলাম যে একটা ছাগল দিয়ে 25 বছরে কতগুলো ছাগল বানানো যায়, তা বেচলে কত টাকা হয়, সেই ছাগল কয়েক কেজি দুধ দেয়। আমি ওকে বললাম তুই এবার বল কয়েক কেজি দুধ দিলি? বলে দুধ আমি দিই নাই। বললাম বাচ্চা কয়টা দিলি? তো বলে সেইটাও তো আমার দেওয়ার সামর্থ্য নাই। আমি বললাম তাহলে তোর সামর্থ্যটা আছে কিসের? তুই আমার একটু বল, তুই কবে কি করবি? তো তুই তো কিছু তেমন করতে পারবি না, তুই তো কোনো মতে তোর নিজের বেঁচে থাকার ব্যবস্থা করবি, এবং তুই যদি সারা জীবনে আয়ও করিস তো 1 কোটি টাকা হাইয়েস্ট, ভালো কোনো চাকরি করলে 1 কোটি টাকা আয় করতে পারবি। কিন্তু তোর বাবা ছাগল পুষলে 25 বছরে 2 কোটি টাকা পেত, তো তোরে পুষে লাভ হলো কি? বলে তাহলে কি আমার জন্ম শুধুই হবে? আমি বললাম অবশ্যই শুধু। আমার এবার বলে সবকিছুই তো আপনি টাকা দিয়ে কল্পনা করেন, মানে টাকা দিয়ে বিচার করেন। আমি বললাম টাকা দিয়ে বিচার করব না, তাহলে কি দিয়ে বিচার করব? তুই বল, তুই কেন ভ্যালুয়েবল এই পৃথিবীর কাছে? ওর কাছে কোনো আনসার নেই। আমি ওকে কোশ্চেন করলাম যে তুই বল যে তুই কেন ভ্যালুয়েবল এই পৃথিবীর কাছে? কোনো আনসার নেই। অথচ সে মাস্টার্স পড়ে। কেন ইমাজিন আমরা এইভাবে আমাদের টাইমকে কিল করছি, হত্যা করছি, নষ্ট করছি। আর ফাইনালি আমরা দোষ দিচ্ছি কপালের, আমরা দোষ দিচ্ছি প্রকৃতির, আমরা দোষ দিচ্ছি সরকারের, আমরা দোষ দিচ্ছি আল্লাহর, আমরা দোষ দিচ্ছি মা বাবার, আমরা দোষ দিচ্ছি আমাদের এনভায়রনমেন্টের, আমরা দোষ দিচ্ছি সিস্টেমের, আমরা দুনিয়ার সবার দোষ দিচ্ছি, কিন্তু নিজের দোষটা দিচ্ছি না। দেখুন, এই প্ল্যাটফর্ম হোক আর পৃথিবীর যে প্ল্যাটফর্মই হোক, আপনার প্রথম যে জিনিসটি দরকার সবার,
সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের থট প্রসেসে চেঞ্জ আনা দরকার। দেখুন, আমাদের প্রত্যেকের চিন্তার একটা প্যাটার্ন আছে, আমরা ওই প্যাটার্ন অনুযায়ী চিন্তা করি সব সময়। এই যে চিন্তার যে প্যাটার্নটা, এটা খানিকটা ওয়েভের মতো, এটা বিভিন্ন সময় নানান চিন্তায় ওঠানামা করে। এখন এই থট প্যাটার্ন অনুযায়ী আমরা জীবনে সবকিছু পাই। এখন আপনারা বলবেন স্যার কোন কি? আমি বলবো ইয়েস, তাই। প্রকৃতি স্রষ্টা আপনার চিন্তা অনুযায়ী আপনাকে দিবে। মূলত এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের এইটুকুন একটা দেশে কি পরিমাণ ভাষা, চিন্তা করেন ভাষার বৈচিত্র্য কি পরিমাণ। নোয়াখালীর লোকের একরকম ভাষা তো কক্সবাজারের আর এক রকম, চিটাগংয়ের আর এক রকম, ঢাকার আর এক রকম, পুরান ঢাকার আর এক রকম, নতুন ঢাকার একরকম, খুলনার একরকম, নড়াইলের একরকম। 64 ডিস্ট্রিক্টে 64 টাইপস, এবং তাও তা না, 64 ডিস্ট্রিক্টে আরো বেশি ডিফারেন্ট। আর আপনি যদি পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীগুলোর দিকে তাকান, তাদের ভাষা তো আপনাদের বোঝার কোনো সাধ্যও নেই, দাঁত মাত খুলে সব পড়ে যাবে। এখন দেখেন, এই যে এত ভাষা, পৃথিবীতে এই যে লাখ লাখ ভাষা, জানা অজানা ভাষা, এই সকল ভাষাই স্রষ্টাকে মানুষ ডাকে। ইউনিভার্সের কাছে তাদের নিজস্ব ভাষায় মানুষ চায়। আসলে স্রষ্টার এত ভাষা বোঝার দরকার নেই, স্রষ্টা একটা ভাষা বোঝেন, সেটা হচ্ছে আমাদের মনের ভাষা। পৃথিবীর সব মানুষের দেখবেন হাসি একই রকম, পৃথিবীর সব মানুষের কান্না দেখবেন একই রকম, রাইট? তাহলে দেখেন, হাসি আর কান্নায় দুইটা কিন্তু একরকম। পৃথিবীর সব মানুষ একইভাবে জন্ম নেয় এবং জন্ম নেওয়ার পরে কাঁদতে শুরু করে। পৃথিবীর সব কিছুতে কিছু কিছু জায়গায় দেখবেন সব নিয়ম এক। স্রষ্টার কোনো ভাষা বোঝার দরকার নেই, স্রষ্টা বোঝে আপনার মনের ভাষা। যেমন ধরেন, আপনার মোবাইলে আপনি একটা ভিডিও যখন রাখবেন, এই ভিডিওটা কিন্তু কনভার্টেড হচ্ছে 01-এ, অর্থাৎ ডিজিটাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি 01-এ কনভার্টেড হচ্ছে। আপনি কম্পিউটারে যখন কোনো ফাইল সেভ করলেন, সে আপনি একটা পিডিএফ সেভ করলেন, এটাও 01-এ সেভ হলো। অর্থাৎ কম্পিউটার ভিডিও কোনটা, অডিও কোনটা, ফটো কোনটা, ছবি কোনটা কিচ্ছু চেনে না, কম্পিউটার চেনে অনলি 0 আর 1। এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। স্রষ্টা আপনার বাংলা, ইংরেজি, হিন্দি কিচ্ছু বোঝার দরকার নেই, স্রষ্টা বোঝে আপনার মনের ভাষা। এবার মন থেকে আপনি যা চিন্তা করবেন, আপনি জীবনে তাই পাবেন। যারা হিন্দু ধর্মাবলম্বী আপনারা জানেন, যদি মানুষ কিছু চায়, দেবতা সেটা অ্যাকসেপ্ট করে, তাহলে দেবতা এইভাবে হাত করে বলে তথাস্তু। হ্যাঁ, এইভাবে হাত করে বলে কি তথাস্তু। তথাস্তু সংস্কৃত শব্দ, তথাস্তু, তাই হবে, তুমি যা চেয়েছো এটা তোমাকে দেয়া হলো, এটার নাম হচ্ছে তথাস্তু। তো আপনার মনের চিন্তায় আপনি যখন ভাবছেন আমারে দিয়ে কিছুই হবে না, তো ইউনিভার্স আপনাকে কি বলতেছে? তথাস্তু, তোর দিয়ে হবে না। আপনি যখন বলতেছেন যে আমার সাথেই খালি খারাপ ঘটে, আমার সাথেই কেন এমন ঘটে, তথাস্তু, আপনার সাথে এমন ঘটিতেই থাকিবে। আমি বাড়ির সবচেয়ে নিগৃহীত একজন মানুষ, আমাকে কেউ দেখতে পারে না, আমি সারা জীবন বাবার কাছ থেকে মানে ধাতানি খেয়ে বড় হয়েছি, মা আমাকে অপছন্দ করে, আমার পরিবারের লোকজন অপছন্দ করে, আমার সোসাইটি আমাকে অপছন্দ করে। আপনি এগুলো সব ভাবতেছেন, আপনার সাথে ইউনিভার্স কি বলবে? তথাস্তু। আমি যাই, মানুষ আমার দাওয়াত অ্যাকসেপ্ট করে না, তথাস্তু। আমার দিয়ে মনে হয় ব্যবসা হবে না, তথাস্তু। আমার দাওয়াত মনে হয় অ্যাকসেপ্ট করবে না, তথাস্তু। আমি মনে হয় ব্যবসাটা পারবো না, তথাস্তু। হ্যাঁ, যা আপনি ভাবছেন তথাস্তু, কারণ ইউনিভার্স আপনাকে ওইটাতে রিফ্লেকশন দিবে, ওইটাই বলবে আপনি যা ভাবছেন মনে মনে। এখন আপনার মনের ভাবনা চেঞ্জ করে আপনি যদি নেতিবাচকের জায়গায় ইতিবাচক বানাতে পারেন, যা আমাকে দিয়ে হবে, ইউনিভার্স কি বলবে? তথাস্তু। আমাকে দিয়ে ব্যবসাটা সুন্দর হবে, ইউনিভার্স কি বলবে? তথাস্তু। এখন আপনার থট প্রসেস, এই থটটাই আমরা চেঞ্জ করতে পারি না। থট নিয়ে প্রথমেই ট্রেনিং করাই, অথচ এই থটটাই চেঞ্জ হয় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা শত শতবার শোনার পরেও থট চেঞ্জ করতে পারি না। আমাদের ঠিক মনের ভিতরে কুড়ি করে সেই নেগেটিভ থটগুলো, আমাকে দিয়ে হবে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কেমনে করি, মানে হতাশা ব্যঞ্জক ভাবনা। জানেন, আমি আপনাদেরকে বলি, কখনোই আমার কোনো সিচুয়েশনে নেতিবাচক চিন্তা আসে নাই, আলহামদুলিল্লাহ, এবং এখন পর্যন্ত আসে না। আমি মাঝে মাঝে যদি ভাবি, কখনো কখনো এরকম হয়েছে আমার চলার পথে, যে আমার যে ডিস্ট্রিবিউটর, আমার যে টিম আছে, এই টিম উপযুক্ত টিম না। তখন আমি চিন্তা করছি, আমার তো এখন স্কিল অনেক বেড়েছে, আমি এখন নতুন ব্যক্তিদেরকে জয়েন করিয়ে আমি কাজ শুরু করব, এবং আমার তখন বিজনেস আরো বেশি ভালো হবে। দেখেন, এটাই চিন্তা করছি, কখনোই ভাবি নাই হচ্ছে না, হবে না, কেমনে পারবো।
কোনো কিছুই এরকম ভাবনাই আসে না, হতেই হবে। এটা হচ্ছে রাইট ভাবনা। এখন ফার্স্ট হচ্ছে আপনাদের ভাবনা চেঞ্জ। 2 নাম্বার আপনাদের যেখানে চেঞ্জ আনা দরকার সেটি হচ্ছে আপনাদের প্রত্যেকটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসের এক্সপ্রেশন, এই 2টা জায়গায় চেঞ্জ দরকার সবার। যেমন ধরুন আপনাকে দেখে যদি মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ, আপনি অনেক হ্যাপি, তাহলে আপনার সাথে যে কেউই সম্পর্ক তৈরি করতে ভালো লাগবে। জানেন আমরা কিন্তু তাদের সঙ্গে এড়িয়ে চলি যারা হতাশা ব্যঞ্জক কথা বলে, কিছুক্ষণ পর এরকম দীর্ঘশ্বাস, কি হবে, এই লোকগুলোর সঙ্গ কিন্তু আমরা এড়িয়ে চলি। এই লোকগুলোর সঙ্গ কিন্তু কেউই দিতে পছন্দ করে না। এখন যাদের ছোট ছোট ব্যাপার নিয়ে হতাশা চলে আসে, কিছু মানুষ কিন্তু আমি চিনি এবং আমি দেখেছি আমার জীবনে, কত ছোট বিষয়, সেই ছোট বিষয়টি নিয়েও সে হতাশ। ছোট্ট বিষয়, দেখা গেছে তার প্রবলেম 5,000 টাকা হলে সমাধান হয়, ছোট্ট বিষয়, এটা নিয়ে সে হতাশ। মানে এমন একটা অবস্থা যে সে নিয়মিত হতাশায় থাকে। আর হতাশা এমন জিনিস, এটা যদি আপনার ভিতরে ঘটে আপনার মুখে এটা প্রকাশ পাবেই পাবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেসের এক্সপ্রেশনে আপনার ভিতরে যা আছে ওইটা শো করবেই। ও কখনো লুকায় না, আপনি যতই লুকানোর চেষ্টা করেন ও কিন্তু লুকায় না। আমি এখানে যখন ট্রেনিং করাই, প্রথম দিন ট্রেনিং এ, তখন আমি কিন্তু বুঝি যে তার জীবনে হয়তো, আমি মানুষকে দেখে রিড করতে পারি যে তার জীবনে হয়তো কোনো ধরনের তার অপছন্দনীয় ঘটনা ঘটেছে। আমি ফেস দেখে বুঝি, আমি দেখতে পাই যে তার ফেসের ভিতরে এটা প্রকাশ পাচ্ছে। এটা সবাই দেখতে পায়, অ্যাকচুয়ালি বাচ্চারাও দেখতে পায়। দেখবেন বাচ্চারা সবার কোলে যায় না, সবাইকে পছন্দ করে না। একটা 1.5 বছর 2 বছরের বাচ্চার আশেপাশে ঘোরেন, সবাইকে বাচ্চা পছন্দ করে না, তাকেই করে। ও ফেস রিড করতে পারে। তাহলে বাচ্চা যদি ফেস রিড করতে পারে যে কে তার সাথে ফ্রেন্ডলি আর কে না, বাচ্চা যদি ফেস রিড করতে পারে, তাহলে অবশ্যই আমরা বড়রাও ফেস রিড করতে পারি। আপনার ফেস আর একজন রিড করতে পারে। তো এই জন্যে আমি আপনাদের ফার্স্ট থিং বললাম, আপনাদের থট প্রসেস চেঞ্জ আনতে হবে। 2 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সবার এই ফেসের এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজটা আজকে থেকে পরিবর্তন আনতে হবে। আমি জানি শুনে চলে যাবেন অনেকে, এবং এটা যে চেঞ্জ করতে হবে এটা ভাববেনও না, কিন্তু আপনাদের চেঞ্জ আনা দরকার। আপনারা এটা যখনই আনবেন, যত তাড়াতাড়ি আনবেন, আপনাদের ব্যবসা তত তাড়াতাড়ি হবে। এবার আসি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা নেমেছি। পৃথিবীতে এমন কোনো কাজ আছে যেটা কষ্ট করা ছাড়া পাওয়া যায় না। তো এক হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে এই বিজনেসটায়। আপনি যদি কষ্ট ছাড়া কিছু পেতে চান, হবে না। দেখুন এই প্ল্যাটফর্মে কাজ করলে কি দেবে, এই প্ল্যাটফর্ম 5 বছরে আপনাকে কমপক্ষে 5টা কান্ট্রি ভ্রমণ করাবে, আর বাংলাদেশের কমপক্ষে 10টি ভালো ভালো স্পট ভ্রমণ করাবে। যদিও মার্কেটিং প্ল্যানে একটা স্পট আছে, কক্সেস বাজার, কিন্তু এর বাইরে আরো অনেক জায়গা ভ্রমণ হবে। যেমন ধরেন আমরা সাজেক ভ্যালি যাবো কয়েকদিন পরে, এই যে একটা স্পট, এটা কিন্তু মার্কেটিং প্ল্যানে নাই, এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফ্যাসিলিটিস ফ্রম মি। এই বিজনেস আগামী 5 ইয়ার্সে আপনাকে 5টা কান্ট্রি ভ্রমণ করাবে, বাংলাদেশের বাইরে 5টা দেশে যাবেন আপনি। আপনার পাসপোর্টটা ভাগি হয়ে যাবে। আপনার পাসপোর্টে যখন 5টা দেশের ইমিগ্রেশনের সিল বসবে, তখন আপনি আপনার পাসপোর্টটা যে মানুষটিই দেখুক, যে দেশেই আপনি যেতে চান না কেন, আপনার পাসপোর্টটা দেখেই সে একটু দম খাবে, কারণ সে বুঝতে পারছে যে আপনি বেশ ভ্রমণ করেন। আপনার ভ্যালুটা বাড়বে। এরপর আপনি কানাডা যেতে চান, ইউরোপ কান্ট্রিতে যেতে চান, আমেরিকান কান্ট্রিতে যেতে চান, আপনাকে ছাড় দিয়ে দেবে। কারণ 2-4-5টা দেশ ঘুরলে, 10টা দেশ ঘুরলে আপনি এরপরে আমেরিকা, কানাডা এইসব জায়গায় যেতে পারবেন, কোনো ব্যাপার না। আপনাকে সহজেই পর্যটক, টুরিস্ট ভিসা দিয়ে দিবে। এখন এক হচ্ছে আপনি ভ্রমণ, যেটা আমরা কোনোদিন কল্পনাও করি নাই, স্বপ্নও দেখিনি। এটা হচ্ছে ভ্রমণ। ভ্রমণে কিন্তু অনেক মজা, আর সবচেয়ে মজা পাবেন এই আমাদের এই সিস্টেমের ভ্রমণগুলো, কারণ ভ্রমণের শুরু থেকে শেষ অবধি আপনার কোনো টাকা খরচ হবে না। সবচেয়ে মজার হচ্ছে এটা, কারণ দুনিয়াতে মজা লাগে না কোনটা, মজা সবকিছুতেই লাগে, কিন্তু মজা করতে গেলেই তো পকেট থেকে টাকা যায়, আর যখন যায় তখন আমাদের মধ্যে একটা কামড় আসে। বাট এই প্ল্যাটফর্মে এসে না, নেটওয়ার্ক মার্কেটিং 21-এ আপনার ভ্রমণগুলো হবে অনেক আনন্দদায়ক। তো এটা হচ্ছে ফার্স্ট থিং আপনি পাবেন। দ্বিতীয় জিনিস কি পাবেন, আপনি শত শত মানুষের ভালোবাসা পাবেন। তৃতীয় কি পাবেন, আপনার যোগ্যতা বাড়বে। দেখুন গাড়ি আমি একটা চড়ি, রাস্তায় হয়তো বহু লোকের গাড়ি আছে, বহু বড় বড় ব্যবসায়ীর কিন্তু 10টা 20টা করে গাড়ি আছে, কিন্তু
গাড়ি আছে শুধু না, বাড়ি আছে, অনেক কিছু আছে, অনেক অ্যাসেট আছে, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে গাড়ি অ্যাচিভ করতে গিয়ে আমার ভিতরে যে খালিদটা তৈরি হয়েছে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমাকে যে খালিদটাই ট্রান্সফর্ম করেছে, ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। আমি নিজে হ্যাপি হই, স্যাটিসফাইড হই। খালিদ কোথায়? এটা হচ্ছে একটা অনেক বড় ভ্যালুর জায়গা। তাহলে এই জিনিসটা আপনি পাবেন। এরপরে আপনি কি পাবেন? আপনার এই যে পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনার যোগ্যতাগুলো বাড়ছে, সেই সাথে আপনি বহু মানুষের যোগ্যতা বাড়ানোর জন্য কাজ করছেন, আপনি মানুষকে কাজ দিচ্ছেন, মানুষের কাছে আপনি আইকন হচ্ছেন, আপনি মানুষের হৃদয়ে জায়গা করে বসছেন। এইগুলো কিন্তু সকল পেশায় হয় না। কোটি কোটি টাকার ব্যবসা হয়তো অনেকেই করে, কিন্তু যে পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা আমি পাই নেটওয়ার্কিং করার জন্য, এটা আমার চেয়েও হাজার হাজার গুণ টাকার মালিক হয়েও সে কিন্তু এটা পায় না। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং একটা বিউটিফুল বিজনেস, আমি এনজয় করি। আপনাকে ব্যবসাটা এনজয় করতে হবে, সবকিছুকে একটু এনজয় করেন। যেমন ধরেন টমাস আলভা এডিসন, তার যখন ল্যাবটা পুড়ে গেল, সবাই বলতেছে হাই হাই হাই, এতদিনের সাধনা সব শেষ, ল্যাব পুড়ে শেষ হয়ে গেল। আর টমাস আলভা এডিসন ওখানে একটা চেয়ার পেতে বসেই লোকজন আসতেছে, ডেকে ডেকে দেখাচ্ছে, এই দেখো দেখো কত সুন্দর আগুন। মানুষ ভেবেছে ও পাগল হয়ে গেছে, কিন্তু না, উনি এনজয় করতেছে, বলছে এত সুন্দর আগুন তুমি জীবনেও কোনোদিন দেখো নাই। নিজের ল্যাব পুড়ে সব শেষ গবেষণা, আর উনি বলতেছে এত সুন্দর আগুন কোনোদিন দেখো নাই। কেন এটা হলো? কারণ হচ্ছে ওই যে ওনার পজিটিভিটি, উনি তো আগুন নেভাতে পারবে না, তো হাই হাই করে লাভ কি, বরং এনজয় করি। যেটা আমার কন্ট্রোলের বাইরে সেটা নিয়ে আমার হাই হাই করে লাভ নেই। আমি পৃথিবীর মানুষকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি আমাকে তো চেঞ্জ করতে পারি, ওয়ে অফ থিঙ্কিং তো চেঞ্জ করতে পারি, রাইট আর রং? যে আমরা জীবনে সময়কে নষ্ট করে ফেলছি, প্রচুর পরিমাণে নষ্ট করছি। এবং আমি আপনার একটা কথা বলি, এই নেটওয়ার্ক মার্কেটিং করছেন, আপনারা এই প্ল্যাটফর্মটা পেয়েছেন, এটা দারুণ একটা প্ল্যাটফর্ম। আমি আপনাদের একটা কোশ্চেন করি, যেটা আমি আমাকে করছিলাম। আমাকে বলেছিলাম প্রথম দিকে যখন ব্যবসা বুঝে নিত, যে কোনো রাস্তা কঠিন, এটা অবশ্যই কঠিন, এবং আমাকে কঠিনটা করেই এখানে আসতে হয়েছে। তো ডিস্ট্রাক্টেড হইনি এমন না, ডিস্ট্রাক্টেড হতাম, ডিসিশন মেকিং করতে অসুবিধা হতো, মোটিভেশন লেস হতো, কাজের যে জোশ এটা হারাতাম, আবার বাড়তো, আবার হারাতাম। তো যখন আমার হারাতো কাজের জোশ, তখন আমি নিজেকে বলতাম, খালিদ, যদি এই ব্যবসা তুই না করিস, আগামী 5 বছরে তোর জীবনে কি ঘটবে, তো একটু কল্পনা কর। আর যদি করিস, তাহলে 5 বছরে কি ঘটবে, কি ঘটার সম্ভাবনা আছে। তা আমি দেখলাম না করলে আমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। গত 5 বছরের জীবনে যা হয়েছিল, আগামী 5 বছরে তাই হবে। এখানে যারা স্টুডেন্ট আছেন, এখানে তো সবাই স্টুডেন্ট, আমি আপনাদেরকে বলি, যদি ব্যবসাটা আপনি না করেন, একটু নিউট্রালি ভাববেন, যদি না করেন তাহলে আপনার আর কি রাস্তা আছে যেখান থেকে আপনি এরকম লেসন পাবেন? এই যে যা যা আমি বললাম যে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কি কি দেবে, এই জিনিসগুলো আপনি এই প্ল্যাটফর্মে সিরিয়াসলি কাজ করলেন না, তাহলে আপনি কোত্থেকে পাবেন? হচ্ছে আমরা অনেক সময় যে দাওয়াত দিতে গিয়ে ডিস্ট্রাক্টেড হই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে ডিস্ট্রাক্টেড হচ্ছি। মানুষকে না বলতেছে, কে নেগেটিভ বলতেছে, কেউ বলতেছে যে আমরা ওগুলো করে এসেছি, তুমি কিছু করে দেখাও, এরপরে যাবো। কে বলতেছে ওগুলো তো তুমি তো আজকে দেখতেছো, ওগুলো অনেক আগে থেকে আমি দেখতেছি। আর আমরা এই ধরনের কথা শুনে ডিস্ট্রাক্টেড হচ্ছি, আমাদের মন ভেঙে যায়, আমরা নষ্ট হই। কিন্তু আমি আপনাদেরকে বলি, একটা ঘটনা বলি। এক বাবা তার ছেলেকে একটা ঘড়ি দিয়েছে, অনেক পুরাতন ঘড়ি, 200 বছরের পুরাতন। কারণ সেই বাবাও ওই ঘড়িটা পরতো, তার বাবা ওই ঘড়িটা পরতো, তার বাবা ওই ঘড়িটা পরতো, এবং প্রত্যেকে মরার আগে ওই ঘড়িটা তার সন্তানকে দিয়ে যায়। তো উনি এই ঘড়িটা তার সন্তানকে দিয়ে, 200 বছরের পুরাতন এই ঘড়ি দিয়ে বলেছে, যাও তো এটা একটা জুয়েলারি শপে যাও, এটার দাম কত দেয় একটু দেখো। তো জুয়েলারি শপে গিয়েছে, আর ঘড়িটা দেখিয়েছে, দেখার পরে তারা বলছে মাত্র $150 দিব। তো $150 যদি আপনি টাকায় কনভার্ট করেন, 13 থেকে 14,000 টাকা হয়। তো বাবাকে এসে বলছে, বাবা মাত্র $150 দিতে চেয়েছে। তো বাবা বললো, ঠিক আছে, তুমি একটা কাজ করো, এবার যেখানে এই যে দামি দামি জিনিস বন্ধকি নেয়, তুমি এরকম একটা জায়গায় যেয়ে এটা বন্ধকি দেওয়ার চেষ্টা করো। তো সে চলে গেছে বন্ধকি দেওয়ার একটা শপে, গিয়ে বলতেছে, আমার এই ঘড়িটা আমি বন্ধকি দিব, কত দিবেন? তো দোকান থেকে বলছে যে, দেখো এটা তো অনেক পুরাতন ঘড়ি, এটা তো বেশি দেওয়া উচিত হবে না, মাত্র তোমাকে $10 দিব। আপনারা জানেন $10 কনভার্ট করলে 85 টাকা 90 টাকার কাছাকাছি হয়, মানে 850 থেকে 900 টাকার কাছাকাছি হয়। তো $10 বাবাকে এসে যখন বলছে, বাবা মাত্র $10 দিবেন, তা বাবা বলছে, একটা কাজ করো, একটা মিউজিয়ামে যাও, ওয়াচ মিউজিয়ামে যাও, দেখো কত দেয়। তো ওয়াচ মিউজিয়ামে যখন গেছে, তারা 200 বছরের পুরাতন ঘড়ি পেয়ে তো বাকবাকুম। তারা এবার বলতেছে, এইটা $5 লাখ দিব।
ছেলেটা টাস্কিত হয়ে গেছে, বাবাকে এসে বলতেছে খুব এক্সাইটমেন্ট নিয়ে, বাবা এটা $5 লাখ দিতে চাইছে, কারণ এরা বলতেছে 200 বছরের পুরাতন ঘড়ি, এই কালেকশনটা আমাদের এখানে মিউজিয়ামে জায়গা করে নিবে, এন্টিক্স, আমাদের এন্টিক্স কালেকশনের মধ্যে এটা একটা থাকবে। তো বাবা এবার বলতেছে দেখো, রাইট জায়গায় রাইট জিনিসটা যদি তুমি উপস্থাপন করো তুমি এভাবেই ভ্যালু পাবা, রং জায়গায় তুমি একটা জিনিস যখন উপস্থাপন করবা তুমি ভ্যালু পাবা না। তো এই নেটওয়ার্ক মার্কেটিং বোঝার জন্য যে রাইট পিপল আছে, আপনারা রাইট পিপলের কাছে যান, তাহলে আপনি ভ্যালু পাবেন। রাইট পিপল চাই, উপযুক্ত ব্যক্তির কাছে নিতে হবে যে বোঝার মতো ক্যাপাসিটি রাখে। এই যে মাস্টার্স পাস করা ছোট ভাই, মাস্টার্স পড়া ছোট ভাই, এর মতো লোকের কাছে এই সিস্টেম আপনি দেখাইতে পারেন না, কারণ তার কাছে এই সিস্টেম যদি দেখান ও এর মূল্যই বুঝবে না, ওই বন্ধকির মতো আপনাকে $10 দিবে মাত্র। আর জায়গা মতো গেলে আপনি $5 লাখ পাবেন। এখন কথা হচ্ছে আমরা ভুল ব্যক্তির কাছে যাচ্ছি, আমাদের লাগবে কিন্তু হাজার হাজার লোক না, আপনি বেছে বেছে 5টা 7টা ভালো পার্সন জয়েন করেন, ব্যাস আপনার ব্যবসা সারা জীবনের জন্য এস্টাবলিশড হয়ে যাবে। বেছে বেছে ভালো ভালো 5-7টা পার্সন, যার তার কাছে দাওয়াত দেওয়ার দরকার নেই, বুঝে বুঝে দাওয়াত দেন। আবার 2 হলো নিজের কোয়ালিটি। আমি জানি এখানে অনেক নন কোয়ালিটি পার্সন যারা এই বিজনেসটা করার মতো যোগ্যতা না, তারপরও জয়েন করে ফেলছেন। তো যেহেতু জয়েন হয়ে গেছে, আপনার এখন চেষ্টা করতে হবে যে আমি আমার স্কিলটাকে ডেভেলপ করব। এত সহজে কোনো কিছু হয় না। আপনি লাউ গাছ লাগাবেন, লাউয়ের বীজ লাগাবেন, ওই লাউ গাছটা বড় হয়ে লাউ ধরতেও 6 মাস সময় লাগে বা 3 মাস সময় লাগে, রাইট অর রং? আর ধান গাছ লাগাবেন 4 মাস সময় লাগবে। তো আমরা অতি তাড়াতাড়ি সবকিছু চাই, অতি তাড়াতাড়ি 2 দিন কাজ করে পারি না, আমরা রেজাল্ট চাই। শুনেন, নেটওয়ার্ক মার্কেটিং কিছু রুলস আছে, এটা একটা বিজনেস, রুলস না জানলে আপনার বিজনেসটা কখনোই ভালো হবে না। এই রুলস গুলো যদি মানেন আপনার বিজনেসটা সুন্দর হবে। দেখুন রুলস গুলো কি। ফার্স্ট রুলস, আপনি 10 জনের সাথে প্ল্যান শেয়ার করবেন, আপনার সাথে মাত্র 2 জন ব্যক্তি হ্যাঁ বলবে। আপনি যাই বেচেন, আপনি যদি 5,000 বা 10,000 টাকার পণ্য না, আপনি যদি 500 টাকার পণ্য বেচতেন, তাহলে 10 জনের মধ্যে 2 জনই নিত। আর আপনি যদি 50,000 টাকার পণ্য বেচেন, ওই 10 জনে 2 জনই নিবে। শুধু আপনার উপযুক্ত ব্যক্তির কাছে যাওয়া চাই। হ্যালো, আমরা কি বুঝতেছি সবাই? রুলস গুলো ব্রেনে নেন, কারণ এই রুলস এর বাইরে আপনি কাজ করলে রেজাল্ট আসবে না। 10 থেকে 2, এটা হচ্ছে রুলস। এবার আসি 5 লেভেলস। আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা 5টা লেভেলে হবে। 5টা লেভেলের মধ্যে ফার্স্ট লেভেল, ভালো করে নেন, ফার্স্ট লেভেল হচ্ছে আপনি মানুষকে যখন দাওয়াত দিবেন, ম্যাক্সিমাম মানুষই আপনার দাওয়াতকে অ্যাকসেপ্ট করবে না। এটা হচ্ছে এই বিজনেসটার ফার্স্ট লেভেল। কেন দাওয়াত অ্যাকসেপ্ট করবে না? কারণ আপনার সামাজিক অবস্থান নেই, পারিবারিক সেই হাই প্রোফাইল নেই, আপনার পজিশন নেই, এই ব্যবসাটাতেও আপনার পজিশন নেই। তো মানুষ কেন আপনার উপরে ভরসা করবে? আপনি একবার নিজেকে কোশ্চেন করেন একবার। এখন যদি আমি কাউকে বলি, সে খুব সহজেই বিজনেসে লাফিয়ে ঝাঁপিয়ে পড়বে, কারণ কি? সে বুঝতেছে, মানে যার দরকার সে ঠিকই আমার কাছে চলে আসবে, কারণ সে বুঝতেছে আমি ব্যবসাটা করে প্রতিষ্ঠিত, আমার একটা আইডেন্টিটি গ্রো হয়েছে, রাইট? সমাজের একজন ডাক্তার যদি বিজনেসটার দাওয়াত দেয়, তো দেখা যাবে তার 10 জন থেকে ঠিকই 5 জন 7 জন ব্যক্তি তার পণ্য কিনবে। কিন্তু আপনাদের সোসাইটিতে কোনো পজিশন নেই, আপনি সোসাইটিতে সাধারণ একটা ছেলে, কোনো আইডেন্টিটি নেই আপনার। তাই ফার্স্ট লেভেল মনে রাখবেন, আপনি দাওয়াত দিবেন এবং ম্যাক্সিমাম লোকই আপনাকে না বলবে, কিন্তু আপনি ট্রাকে লেগে থাকেন, আপনি এগিয়ে যান। দ্বিতীয় লেভেল, আপনি দাওয়াত দিবেন, কিছু লোক আসবে, ম্যাক্সিমামে আসবে না, কিছু লোক আসবে, কিন্তু যারা আসবে এরা আবার কাজ করবে না, মানে জয়েন করবে ঠিক, কিন্তু এরা কাজ করবে না। বিজনেসের সেকেন্ড লেভেল। থার্ড লেভেল হচ্ছে আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, মানুষ আপনাকে বলবে তুমি কিছু করো তারপর আমি যাব, তুমি কিছু করো তারপর আমি যাব। এটা হচ্ছে বিজনেসটা থার্ড লেভেল। তারপরে কিছু মানুষ পাবেন, আসবে। নাম্বার 4, লেভেল নাম্বার 4, মানুষজন আপনার সাথে জয়েন করবে, আপনার আয় হবে, আপনার বিজনেস হবে, বিজনেস সামনের দিকে অগ্রসর হতে থাকবে, আপনি লট অফ মানি গ্যাদার করবেন, মোটামুটি একটা প্রতিষ্ঠিত অবস্থান তৈরি হবে। আর লেভেল 5,
আপনি যখন লেভেল 5 এ পৌঁছাবেন তখন আপনি হয়ে যাবেন সেলিব্রিটি। মানুষ আপনার নাম লিখে গুগলে সার্চ করে, ফেসবুকে সার্চ করে, ইউটিউবে সার্চ করে আপনার একটু বক্তৃতা শোনার জন্য, আপনার একটু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার সাথে কমিউনিকেট করবে থ্রু সোশ্যাল মিডিয়া। তো সেই জায়গাটায় যেতে গেলে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু কিপ মুভিং। আপনাকে মুভ করতে থাকতে হবে, আপনাকে চলতে থাকতে হবে। আপনি আপনার রাস্তায় চলতে থাকেন, দেখবেন 5টা লেভেল পার হয়ে গেছে। কিন্তু আপনি যদি অধৈর্য হন, আমার কথা হচ্ছে অধৈর্য হয়ে আপনি কি করবেন? অধৈর্য হয়ে হচ্ছে বেটার প্ল্যাটফর্ম আছে নাকি? অধৈর্য কেন হবেন? আমার কথা হচ্ছে আমি যখন বেশি কিছু পাবো সেই কাজটা যত কঠিন হোক আমি করব। আমি যখন বেশি কিছু পাবো, বেটার কিছু পাবো। এখানে যারা আছেন, যা শিক্ষাগত যোগ্যতা, যা এমনি স্কিল, নরমাল স্কিলস, তা দিয়ে অনেকে পিয়নের চাকরিও কিন্তু পাবেন না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি ইনসাল্ট করছি না, বাস্তবতাটা বলছি। এখনের যোগ্যতা, হয়তো কারো কারো যোগ্যতা অনেক বাড়বে, অনেক ভালো কিছু করবেন, কিন্তু এই প্ল্যাটফর্মটাকে যদি আঁকড়ে ধরেন, আপনার স্টাডি শেষ হতে হতে আপনি ব্যবসা থেকে প্রতিষ্ঠিত হবেন। আপনার বন্ধুরা যেদিন গ্রাজুয়েশনের সার্টিফিকেট আনতে যাবে, ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট আনতে যাবে, সেদিন আপনিও সার্টিফিকেট আনতে যাবেন, কিন্তু তারা যাবে পায়ে হেঁটে রিকশায় চড়ে, আর আপনি যাবেন পার্সোনাল কারে চড়ে, আর সেটাই হবে রিয়েল এনজয় আপনার জীবনে। সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। যেই বয়সে মানুষ চাকরি খুঁজবে, সেই বয়সে আপনি প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে সমাজের এনলিস্টেড একজন মানুষ হবেন, যে এই ব্যক্তিটা প্রতিষ্ঠিত। কারণ আপনার তখন একটা হ্যান্ডসাম মানের ইনকাম আছে, আপনার একটা পরিচিতি আছে, আপনি একটা জগৎ থেকে সফল হয়েছেন। কারণ আমি বলি আপনাকে যে কোনো একটা জায়গা থেকে যদি আপনি খালি সফল হন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। যে কোনো একটা জায়গা থেকে, বেশি কিছু না, যে কোনো একটা জায়গা থেকে। জেমস ভাই 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ তিনি একজন লেজেন্ড বাংলাদেশের। নগর বাউল, গুরু, আরো কত উপাধি। আসুক, জেমস আসুক, শুধু খবর পাক, দেখবেন এখানে ভিড় হয়ে গেছে লাখ লাখ লোকের। জ্যাম ঠিক করতে পারবে না সারাক্ষণ না পুলিশ বাহিনী দিয়েও, যে জেমস ভাই চা খাইতে বসবে অমক মোড়ে, শুধু ঘোষণা দেন, দেখেন ঘটনা কি ঘটে। কিন্তু একটা দিকে, ওই যে বললাম একটা দিকে, উনি মিউজিকে এস্টাবলিশড হয়েছে, আমরা ওইটা দিয়ে ওনাকে চিনি, রাইট? আপনার তো সাকিব খানকে গায়ে বাঁধান না, কিন্তু জানেন সাকিব খান আসলে এই শহরে জ্যাম পড়ে যাবে। আমার কথা হচ্ছে যে যা করবেন ভালোভাবে করেন, একটা জায়গা থেকে সফল হন। 1000 বারের ব্যর্থতা সবকিছু ওই একটা সফলতা কবর চাপা দিয়ে দেবে। আমি যতটা অপছন্দের ছিলাম পরিবারের কাছে, আমি ততটা পছন্দের হয়েছি। কারণ কর্ম। একটা জায়গা থেকে সাফল্য লাগবে। এখন দেখেন, আমাদের একটা জায়গাতেও কোনো আইডেন্টিটি নেই। এটাই কিন্তু আমাদের সবচেয়ে অবাক করা বিষয়, যে আমাদের কোনো জায়গাতে কোনো আইডেন্টিটি নেই। শুনেন, আপনারা যদি কেউ ভালো গায়ক হতেন তাও হতো, ভালো একজন ডিবেটর যদি হতেন তাও হতো, ভালো একজন সফটওয়্যার ডেভেলপার হতেন, ভালো একজন প্রোগ্রামার হতেন, ভালো একজন অ্যাপস ডেভেলপার হতেন, ভালো একজন গেম ডেভেলপার হতেন, আপনি ভালো একজন ফটোগ্রাফার হতেন, ভালো একজন ভিডিওগ্রাফার হতেন, ভালো একজন সিনেমাটোগ্রাফার হতেন, ভালো একজন আপনি কি হতেন, গবেষক হতেন, ভালো একজন রাইটার হতেন, আপনি ভালো একজন বক্তা হতেন। আমরা হাম্মাদ সাফিকে চিনি, ছোট্ট একটা 12 বছরের বাচ্চা, পাকিস্তানি। সে বক্তৃতা দিয়ে বেড়ায়। প্রফেসর হাম্মাদ সাফি, তাকে ডক্টরেট দিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। আর এই হাম্মাদ সাফিকে আমি চিনি, আপনি নাম বললে মাথা নাড়াচ্ছেন, মানে আপনিও চেনেন। কারণ কি? তার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। সে ছোট বাচ্চা হলো, তার আইডেন্টিটিটা হচ্ছে সে একজন পাবলিক স্পিকার। একটা জায়গায় তুমি আইডেন্টিটি করো, কিছু না, জাস্ট একটা জায়গায়। তো কষ্ট সব জায়গায়। যে গান শেখে সেও কষ্ট করে, সবাই কষ্ট করছে, ইচ অ্যান্ড এভরিবডি। আচ্ছা, আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনি, তার পড়াশোনা কি তাও আমরা জানি না, সে গান গাইতে পেরে কিনা তাও আমরা জানি না, খালি একটা জিনিস জানি, সে একজন ভালো ফুটবলার। মেসিকে আমরা চিনি, তার পড়াশোনার যোগ্যতা কি আমাদের জানার কোনো দরকার নেই, কোন বংশে জন্মেছে সেটাও আমার জানার দরকার নেই, কোন পরিবারের থেকে আসছে এটাও জানার দরকার নেই, বস্তিতে থাকে না কোথায় থাকে এটাও আমার জানার দরকার নেই। একটা জিনিস পারে সে হচ্ছে খেলা, আর সেই জন্য আমরা তাকে বলি ফুটবলের জাদুকর, ম্যাজিশিয়ান অফ ফুটবল। একটা জায়গা। নেইবারকে চিনি, একটা জায়গা। আর্নল্ড শোয়ার্জনেগার, একটা জায়গা। মিস্টার ইউনিভার্স হয়েছে 7 বার বডি চ্যাম্পিয়ন হয়েছে,
ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, বডি বিল্ডিং এ চ্যাম্পিয়ন হয়েছে, আর তারপরে সে অভিনয়ও গিয়েছে। রক, আমরা রককে চিনতাম। এখন দেখেন, একটা মানুষের একটা আইডেন্টিটি তৈরি হওয়ার পরে কিন্তু আরো 10টা আইডেন্টিটি সে গ্রো করতে পারে। যেমন সাকিব আল হাসান শুধুমাত্র কিন্তু এখন ক্রিকেটার না, তিনি একজন ব্যবসায়ীও বটে। তিনি একজন ব্যবসায়ীও বটে, বাট ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে ক্রিকেটার। আমিও দেখবেন অনেক কিছু করবো আগামীতে, আগামী 10 বছর যেতে যেন দেখবেন অনেক আইডেন্টিটি আমার হয়ে গেছে, বাট একটা জিনিসই আমি করছি প্রথমে, সেটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এটা আপনাকে একটা দম দিবে, আপনাকে একটা দম দিবে, একটা স্ট্রেংথ দিবে, একটা পাওয়ার দিবে, একটা ইনফ্লুয়েন্স দিবে, একটা মানে মেন্টাল সাপোর্ট দিবে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সামনে পুশ করবে, আপলাইন উপর থেকে টানবে, ড্রিম লাইন পেছন থেকে ঠেলবে। মানে নেটওয়ার্ক মার্কেটিং কি, আপনি মুভমেন্টে আছেন, এখানে না থাকলে আপনি মুভমেন্টে থাকতেন না। এই যে এখন কথাগুলো বলছি, আপনি মুভমেন্টে আছেন, বাড়িতে শুয়ে থাকলে কি করতেন? ওই ছোট ভাইয়ের মতো সারাদিন মোবাইলই চালাইতে হতো, কি করবেন? তা আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে একটা পরিচয় দিয়েছে, আপনাকে একটা পরিচয় দিয়েছে। আপনি এটা নিয়ে আগে গর্ব করেন, আপনি এটা গর্বের সাথে বলেন। শুনেন, যে যা করে সেটা নিয়ে তার গর্ব করতে হয়, এটাই নিয়ম। সেটা নিয়ে তার হ্যাপি থাকতে হয়। যিনি একজন সরকারি চাকরি করে, ম্যাজিস্ট্রেট হয়েছে, বিসিএস ক্যাডার হয়ে, তিনি কিন্তু এটা গর্ব করে বলে ওই গল্পগুলো, পরিচয় কি, আমি ম্যাজিস্ট্রেট, রাইট? একজন ইউএনও গর্ব করে তার পরিচয় দেয়, একজন ব্যবসায়ী গর্ব করে তার পরিচয় দেয়। আপনিও গর্ব করে আপনার পরিচয় দেন যে আমি অ্যাডভার্টাইজমেন্টে কাজ করি, আমি ব্র্যান্ড প্রমোটার, আমি একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে আছি, আমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, আমি এগুলোকে প্রমোটিং করি, ব্র্যান্ড প্রমোটার আমি একজন। আপনার এখন একটা আইডেন্টিটি আছে ভাই, এত বড় আইডেন্টিটি খুব কম লোকেরই থাকে। আপনি ভ্যালু দিচ্ছেন না, তাই আর কি। আপনি ভ্যালু দিচ্ছেন না কারণ ফ্রি পেয়েছেন। তো এটার জন্য যদি প্রিলি রিটেন ভাইবা দিতে হতো, অনেক কষ্ট করতে হতো, এটার মূল্য দিতেন আপনারা। ওই যে সহজে মানুষ কিছু পেয়ে গেলে তার মূল্য বুঝতে চায় না, সহজে পেয়ে যায় যে আমরা, এই জন্য আমরা মূল্য বুঝি না। পানি আমরা খুব সহজে পাই, তাই মূল্য বুঝি না। বাট মরুভূমিতে যে ট্রাভেল দল গিয়েছে, ওরা পানির মূল্য বোঝে। আমি মূল্য বুঝেছিলাম ভুটানে গিয়ে, কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি যাচ্ছে, কোথাও পানির দোকান নেই, কারণ ওটা পাহাড়, পাহাড়ের উপরে, কোথায় পানির দোকান? পানি তো নেই। এবার আমি পানি পাবো কোথায়? গাড়ি চলছে আর চলছে, এবং পানি যা নিয়ে এসেছিলাম সব তো শেষ হয়ে গেছে খেয়ে। এরপরে ভাবলাম ঝর্ণার পানি খাই, এত ঠান্ডা ঝর্ণার পানি, মুখে দেওয়ার সাথে সাথে নাড়ি ভুড়ি সব একেবারে ঠান্ডাতে চিরতে চিরতে যাচ্ছে। তো একটু সামান্য এক ফিটা খেয়ে পিপাসা কিছুটা, আর অনেক পিপাসার সময় ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, খুব বরফের মতো ঠান্ডা, এতে কিন্তু আপনার পিপাসা মিটবে না, মিটেও না, বরং ওতে আরো পেইন লাগে, রাইট? তো পানির ভ্যালু এই সময় বোঝা যায়। যে জিনিসটা আপনি যখন পাবেন না তখন তার ভ্যালুটা বুঝবেন। এখন তোমরা কেউ ইন্টারে পড়ো, কেউ অনার্সে পড়ো, কেউ ডিপ্লোমা করছো, কেউ বিএসসি করছো, এই বয়সে বিজনেসটা করো, দাঁতে দাঁত কামড় খেয়ে আগামী 5টা বছর লেগে থাকো। তোমার যে আইডেন্টিটি তৈরি হবে সমাজে, তুমি সমাজের এনলিস্টেড প্রতিষ্ঠিত মানুষদের মধ্যে একজন মানুষ হবে। তুমি যেদিন গ্রামে যাবে তোমার পার্সোনাল কার্ডটি নিয়ে, মানুষ তাকায় থাকবে, কারণ তুমি একজন ইয়াংস্টার, তোমার বয়স মাত্র 26, 25, 27, আর তুমি যখন গাড়ি চড়ে যাচ্ছ, সেটা নিজের গাড়ি, এর মধ্যে আলাদা একটা এনার্জি আছে, এর মধ্যে একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারটা তোমার জীবনে ঘটুক, এর জন্য যা হোক তোমার আজকে একদিন ডিসিশন নিতে হবে। শোনো, একদিন একটা শক্ত ডিসিশন নিতে হবে। এরপরে গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, মন ভাঙা যাবে না। ডিসিশন নাও একদিন। ডেলি ডিসিশন নেবে, তাহলে তুমি কিরকম মানুষ? তুমি তো মহা ফালতু, তুমি তো আবর্জনা, কয়েকদিন পরে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবা। তোমার ডেলি ডিসিশন নেওয়া লাগে, ডেলি ডিসিশন নেওয়া লাগে না লাগে। একবার সিদ্ধান্ত নিবা, আর পথ চলতে থাকবা, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, যতক্ষণ না তুমি তোমার গন্তব্যে পৌঁছাচ্ছ। তোমার জার্নি তুমি ঠেকিও না, তুমি অবশ্যই পৌঁছাবে, কারণ প্রকৃতি তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আছে। এবং আমি তোমাদের আরেকটু বলি, এই বিজনেসটায় নেগেটিভিটি ফেস করা এটা খুব কমন। এটা যত করবা তত ভালো। এত ইনিয়ে বিনিয়ে বোঝানোর কিছু নেই। সবাই বললেই যদি জয়েন করে ফেলতো, তো তোমারে ডাকবে কি জন্য কোম্পানি? তোমার গাড়ি বাড়ি দিবে কি জন্য? হ্যাঁ, ডাকলেই যদি মানুষ এসে বলে হ্যাঁ ঠিক আছে, আমি টাকা নেন, এই নেন টাকা, এই দেন মাল, আমি জয়েন করে ফেললাম, তাহলে এত ফুসুল করে আমরা বুঝাই কেন সারাদিন?
এত গলা ফাটিয়ে চিৎকার করে সেশন করানোর দরকার কি? যদি এত সহজেই সবকিছু হয়ে যেত তাহলে তো গলিতে গলিতে সবাই প্যারাডো জিপ নিয়ে ঘুরতো, গলিতে গলিতে সবার মার্সিডিজ থাকতো, গলিতে গলিতে সবার পোর্শে থাকতো, রোলস রয়েস থাকতো, রেঞ্জ রোভার থাকতো, যে বললাম চলে আসলো। আজব তো, কমন সেন্স নাই নাকি? হ্যাভ দ্যাট কমন সেন্স ভাই। তুমি বললেই চলে আসবে কেন? না তোমার আইডেন্টিটি আছে, না সামাজিক অবস্থান আছে। তুমি একটা আইডেন্টিটি গ্রো করো, যে কোনো একটা জায়গা থেকে তুমি গ্রো করো, তোমার যে কোনো ব্যবসায় তুমি হাত দিবা সেটা চলবে। এই নেটওয়ার্ক মার্কেটিং এ যদি এখন একটা বিসিএস অফিসার এসে কাজ শুরু করে, তার ব্যবসা ভালো হবে, কারণ তার একটা পরিচয় আছে। মানুষ কি চিন্তা করবে? উনি একজন বিসিএস অফিসার, সারা জীবন তো বাতাস খেয়ে পড়াশোনা করেনি, উনি নিশ্চয়ই খারাপ কাজে যেতে পারে না, অতএব চলুক। এই জন্য দরকার হচ্ছে তোমার নিজের আইডেন্টিটি। আইডেন্টিটি থাকবে, তোমাকে সবাই গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। শোনো, মূল্যায়ন একটা বড় ফ্যাক্টর। তোমার টাকা তুমি কাউকেই দিও না, আবার তোমাকে মূল্যায়ন দেবে। এমন সময় হয়েছে রাত 2টা-3টার সময় ঘুরে বেড়াচ্ছি, পুলিশ সাধারণ মোটরসাইকেল আরোহীকে ধরে নানান জিজ্ঞাসাবাদ, কেউ ধরেই নিয়ে যাবে থানায়। আমি ঘুরে বেড়াচ্ছি, শুধু তাই না, পুলিশ যেখানে আছে সেখানে দাঁড় হয়ে চা খাচ্ছি। পুলিশ জিজ্ঞেস করছে আপনারা কোথা থেকে এলেন, কোথায়? এই আপনাদের দেখে দাঁড়ালাম, কারণ বুঝেন না সেফটির একটা ব্যাপার আছে, সব জায়গায় তো দাঁড়ানো যায় না, চোর গুন্ডা কোথায় আছে, তো পুলিশ আছে সেহেতু দাঁড়ানো যায়, এই জন্য চা খাইতে নামলাম। আসেন চা খাই। না না ঠিক আছে। ঠিক ওই জায়গায় আরেকজনকে ঠিকই জিজ্ঞাসাবাদ করতেছে, বলতেছে এখন থানায় নিয়ে যাব, আপনার গাড়ির লাইসেন্স দেখান, আপনার লাইসেন্স দেখান। আমি কি গাড়িতে পুলিশদের উঠাইছি? না তো। বাট মূল্যায়ন, আমি বলি কি পজিশনকে সবাই মূল্যায়ন করবে, পৃথিবীর সবাই। দেখেন, শাহরুখ খানের ছেলে মাদক মামলায় ধরা খাইছে, এটা আপনারা সবাই জানেন, যারা নিউজ দেখতেছেন তারা জানেন, কারণ সব নিউজের পত্রিকা। এরকম মাদক মামলায় তো বহু লোকই ধরা খাচ্ছে, আমরা তো তাদের নামও জানি না। শাহরুখ খানের ছেলেকে কেন চিনি? কারণ শাহরুখ খান ইজ দ্য কিং খান, এন্ড ফর দ্যাট রিজন তার ছেলে ইয়টে গিয়েছিল আর সেখান থেকে ধরছে, মানে সামথিং স্পেশাল, ওয়ার্ল্ডের কাছে নিউজ করার জন্য সামথিং স্পেশাল, রাইট? এরা পাত মারলো, নিউজ হবে, প্রত্যেকটা নিউজ মিডিয়ার শিরোনাম হবে। আর আপনি পাতের জায়গায় যদি পায়খানাও মারেন তা আপনার কোনো শিরোনাম হবে না, কারণ আপনার কোনো আইডেন্টিটি নেই। কি বুঝাইতে পারছি না? পারি নাই? তো এই জন্য আমরা কি আইডেন্টিটি তৈরি করতে চাই? জিদ আছে আমাদের ভিতরে, জিদ আছে। বড় হয়ে ওঠার একটা জিদ লাগবে, কিন্তু বড় হয়ে ওঠার একটা বাসনা লাগবে, কিন্তু একটা জ্বলা লাগবে, আগুন লাগবে, যে আগুন দাউ দাউ করে আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত করবে। আর সেই আগুনটি হবে একটা জিদের আগুন, সাফল্যের পানে ছুটে চলার আগুন। তাহলে আপনি সাফল্য আসবেন। আজকে থেকে সেই আগুনটা ভিতরে দাউ দাউ করে প্রজ্বলন করেন, এরপরে মুভমেন্ট করেন। কি আছে জীবনে? কি আছে জীবনে? এরকম ভাবে ছুটতে হবে। কি আছে জীবনে? যা হয় হবে, সামনে এগোবো, যা হয় হবে। আচ্ছা, সামনে এগোলে কোনো ক্ষতি আছে? দেখেন, একটু খেয়াল করে, যত জোরে আগান আপনার কোনো অ্যাক্সিডেন্ট করার ভয় নাই। মজাটা হচ্ছে এই জায়গায়, আপনি গাড়ি চালাইতে জানেন আর না জানেন, আপনারে আমি গাড়ি একটা দিয়ে ছেড়ে দিছি, এমন এক রাস্তায় ছাড়ছি যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, গাড়িরও কিছু হবে না, আপনারও কিছু হবে। এই হচ্ছে সেই বিজনেস। এখানে আপনি যত জোরেই সামনে আগান, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। আছে না? কোনো ক্ষতি নেই। তার মানে মজার একটা ব্যবসা। একটু নিউট্রাল সেন্সে ভাবতে হবে আপনাদের। শোনো, 10 থেকে 15 জন যদি দাওয়াত দেওয়া এক সপ্তাহে, কোয়ালিটি ফুল কনফিডেন্ট নিয়ে, আরে কথা বলবা যেটা জোরে বলবা, যে আসবে আসবে, না আসবে না আসবে। সচিবকে দাওয়াত দিবা, পরিচিত যদি প্রধানমন্ত্রী থাকে তাকেও দাওয়াত দিবা, এলাকার এমপি যদি চেনা থাকে তাকেও দাওয়াত দিবা, কারণ তোমার কোম্পানির আছে পণ্য আর তোমার কাছে আছে সিস্টেম। তোমার দাওয়াত দিতে অসুবিধাটা কোথায়? তুমি জোর গলায় আওয়াজ দিয়ে দাওয়াত দিবা। তোমার দাওয়াত যদি সে অ্যাকসেপ্ট না করে, তোমার কত কোটি টাকার ক্ষতি হবে? তোমার কি থাপ্পড় দেবে দাওয়াত দিলে কেউ? না। তো তুমি দাওয়াত দিতেই ভয় পাও কেন? তাহলে তুমি কি বড় খ্যাত তুমি চিন্তা করো। তোমার স্যারকে দাওয়াত দাও, তোমার প্রফেসরকে দাওয়াত দাও, তোমার বড় ভাইকে দাওয়াত দাও, তোমার বন্ধুকে দাওয়াত দাও। দাওয়াত দিতে কোনো দোষ নেই। আমি চুরি করতেছি না যে মানুষে বলতে আমার লজ্জা লাগবে, আমি ইয়াবা বেচি না যে মানুষে বলতে আমার লজ্জা লাগবে, আমি গাঁজা বেচি না যে মানুষকে বলতে আমার লজ্জা লাগে। আমি বেচি প্রোডাক্ট এন্ড সার্ভিস, যেই সার্ভিস দিয়ে মানুষের জীবন পরিবর্তন করে দেয়। মানুষকে যদি বলো আমার ইলেকট্রনিক্স কোম্পানি এই পণ্য আছে, স্যার আপনি আমার কোম্পানির কনসেপ্টটা দেখেন, আপনার যে পছন্দ হয় পণ্যটা নেবেন এবং আমার সাথে বিজনেস করার সুযোগ পাবেন। স্যার আমি চাই আপনি আমার পাশে থাকলে আমি অনেক কিছু করতে পারবো, আমার মতো বহু ছেলেকে হেল্প করেন, আমি চাই এটা।
তো অতএব স্যার আপনি কনসেপ্টটা দেখেন, ভালো লাগলে আমাকে হেল্প করবেন, আমার মতো বহু খালিদকে হেল্প করবেন। আপনি এলাকার এমপি সাহেবকে দাওয়াত দিবেন, তো অসুবিধা নেই, এমপি সাহেবকে বললেন আমার একটা কনসেপ্ট আছে, এমন একটা কনসেপ্ট, আপনার এখানে তো অনেকেই আসে আপনার কাছে চাকরি বাকরি খুঁজতে, আপনি অনেক সময় দিতে পারেন না, বাট আমার এখানে এমন একটা জায়গা আছে যেখানে পণ্যের কেনা বেচা ব্যবসায়ী করবে, কোনো টাকা খাটানো লাগবে না, কারো কিছু হারানোরও ভয় নেই। কিন্তু এই বিজনেসটার মাধ্যমে আপনি আপনার আরো 10 জন যারা শিক্ষিত মোটামুটি স্মার্ট ছেলে পেলে তাদেরকে আপনি ইনভলভ করে দিতে পারবেন, তারা নিজের দৌড়াতে পারবে। আপনি দেখেন কনসেপ্ট, আপনি দেখাবেন, এমপি সাহেব দেখবেন তার এলাকার পোলাপান দিয়ে বিজনেস স্টার্ট করতেছে। আর আপনি যদি কোনোভাবে একটা গ্রামে বা একটা পাড়ায় বা একটা মহল্লায় 5 জনের বাড়িতে 5টা চুলা ঢুকান, 5টা নন স্টিক প্যাকেজ ঢুকান, 5টা ফ্যান রাইস কুকার প্যাকেজ ঢুকান, ওই গ্রামে লয় লয় হয়ে যাবে, বিজনেস আর বিজনেস হবে। কারণ মানুষ একবার গল্প করবে, ভাবিরা যায় বলবে জানো আমার ছেলেটা একটা কিছু করতেছে, এই যে আমার এই কোম্পানির পণ্য, এই কোম্পানিতে কাজ করতেছে, এই পণ্যে আমি রান্না করি, এই যে চুলা, তুমিও একটা কেন, তোমার ছেলেটারও ওখানে ভর্তি করে দাও, এই পণ্য কিনলেই হয়ে যাবে, ফ্রি একদম, যাও না। দারুণ এক বিজনেস। তো মা, খালা, চাচা, ফুফি সবাই, এবং কেউ কোনো রিস্কও ফিল করবে না, কেউ নেগেটিভও বলতে পারবে না। তবে হ্যাঁ, নেগেটিভ মার্কেট তৈরি হয়েছে এর আগে, কারণ আমরা প্রি অর্ডার প্যাকেজ বেচছি, যত প্রি অর্ডার বেচছি সবই নেগেটিভ। অতএব এই নেগেটিভিটির বিরুদ্ধে আমাদের কাজ করতে আগামী 2 বছর সময় লাগবে। এই নেগেটিভিটির বিরুদ্ধে কাজ করতে আমাদের কয় বছর সময় লাগবে? এটা শিওর থাকেন 2 বছরের মধ্যে সব পজিটিভ হয়ে যাবে, একদম একটাও নেগেটিভ লোক থাকবে না ইনশাআল্লাহ। 2টা বছর ওয়েট করেন, 2টা বছর দেখেন, একটা নেগেটিভ আর আপনি পাবেন না। এবং জানেন আপনার কাছে জয়েন করার জন্য আপনার কাছে এসে সিরিয়াল দেবে যে তুমি কি করছিলা, আমাকে আমার ছেলেটাকেও একটু নাও, তারেও কিছু একটা করে দাও। বিশ্বাস করেন 2 বছর পরে এই ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে থাকবে, আর যারা লেগে থাকবেন তাদের নেটওয়ার্ক মার্কেটিং এর নেতিবাচকতার কিছু নেই, সব ইতিবাচকতা, শুধু আমাদের রাইট ট্র্যাকে করতে হবে। হ্যাঁ, কিছু রং হয়ে গেছে, এর আগে প্রি অর্ডার প্যাকেজ নিয়েছে, সে মাল নেয়নি, এখনো নিতেই আসে না, এখনো ওই ব্যক্তি নেগেটিভ বলতেছে। আচ্ছা বলেন তো, আমরা যদি সচেতনতা তৈরি করি, তাদের বলি তোমরা পণ্য নিতে পারবে, এখন যাও, 6 মাস টাইম, কিন্তু 6 মাসের মধ্যে যদি নাও তারপরেও এখনো কোম্পানি দিচ্ছে এই তারিখ পর্যন্ত মেয়াদ আছে, তোমরা এর মধ্যে পণ্যটা নিয়ে নাও, জলদি আসো জলদি আসো, তাদেরকে পণ্য নেওয়াই দিই। এবং আমরা 100% মানুষের ঘরে ঘরে পণ্য নিশ্চিত করি। যে এতদিনে পণ্য পায়নি, ভাবছে পাবো না, সে জানেও না কিন্তু তথ্য, কোনো আপলাইনের সাথে যোগাযোগও করে নাই এবং হটলাইনেও ফোন দেয় নাই, এরা জানে যে আমার টাকায় আর আমি পণ্য পাবো না, আমার টাকাটা বোধহয় মাইর গেল। এদেরকে যদি জানানো হয় মাইর যায় নাই, তোমার পয়েন্ট জমা আছে, তুমি পণ্য অ্যাডজাস্ট করতে পারবা, বলেন তো এই ব্যক্তিগুলো এবার পজিটিভ বলতে শুরু করবে নাকি করবে না? করবে। তো আমার কথা হচ্ছে কোয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ। কোয়ালিটি মানে এমন যে জয়েন দিবেন আপনি, আপনার টিমটা হবে মডেল টিম, ওই মাজা মরা, পেট বড়, পা শুকনা, হ্যাঁ, হাত একটা বাঁকা, চেহারা সুরত একেবারে বিশ্রী, খাসরের মতো বানায় রাখছে, বিড়ি বুড়ি খেয়ে দাঁত মাত সব কালো কুলো বানায় ফেলছে, হ্যাঁ, দাড়ি কাটে না 10 বছর, দাড়ির নিচের দাড়িও কাটে না, এর যে অবস্থা, গায়ের ওই গন্ধ, গায়ের ওই গন্ধ, টেমাটুমা অবস্থা, এই সব লোক কোনোভাবে জয়েন দিন না ভাই। এই আমাদের অফিসের স্যাম্পল নষ্ট করবে, এই অফিসের পরিবেশ নষ্ট করে, বুঝেন না? যে কোনো একটা দাঁড়ায়, এ দেখা যায় দাঁড়াইলে মানুষ বলে দামই দেয় না মানুষ, কিন্তু রাজনৈতিক দলের মিছিলের মতো হয়ে যায়, বুঝেন না? হেরে দেখবেন ওই বস্তি এলাকার লোকজন ভাড়া করে নিয়ে এসে 100 টাকা দিবনি চল, 50 টাকা দিবনি চল, এরা সেই জোরে সবচেয়ে জোরে স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক আছে? তো এই ধরনের লোকজন নিয়ে না, দেখতে শুনতে একটু ভালো মোটামুটি আপনার একটা ব্যাপার আছে, প্রথম দেখাতে একটা ইমপ্রেশন তৈরি হবে, এই ধরনের লোকজনকে দিয়ে আপনারা ব্যবসাটা এস্টাবলিশ করেন, তাহলে ব্যবসা হবে না, মানে ব্যবসার আব্বায়ও হবে, ব্যবসার দাদাও হবে। কিছু সংখ্যক মানুষ আছে যারা খোঁজেই কে হতাশাগ্রস্ত আছে এলাকার, যার মুখে জীবনে কোনোদিন হাসি বের হয় না, হ্যাঁ, চেহারা সবচেয়ে খারাপ, যার মানে যার কোনো গতিই নাই জীবনের, এরে বেছে বসে এরাই ওর সবচেয়ে ভালো মুরগি, হ্যাঁ, এটাই ওর সবচেয়ে ভালো মুরগি, এটারই ওর কাটতে হবে, যার কোনো গতি নাই, মানে ক্লাসে ব্যাক বেঞ্চার বললে ভুল হবে, ও তো বেঞ্চারই না, কোনোদিন বেঞ্চে যায়ও না, পড়াশোনাই জানে না, পড়বে বলে কোন গ্রুপে পড়ো, আর্টসে পড়ি, আর্টস বানান করো, আর্টস বানান জানে না, বলে ARCH, হ্যাঁ, পরে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বো, বলি ইঞ্জিনিয়ারিং বানান করে, ইঞ্জিনিয়ারিং বানান জানে না, অথচ বলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বো। বলেন এই ধরনের লোকজন যখন আনবেন, তখন আপনার বিজনেসের স্যাম্পল নষ্ট হবে।
দেখবেন ফল বিক্রেতারা কি করে, ফল সবচেয়ে ভালো ভালো ফলগুলো উপরে রাখে, ছোটগুলা নিচে নিচে, আর বড় বড় গুলা ভালো টলমলে করে তাকায় আছে এইরকম বড় ফলগুলো উপরে উপরে রাখে। নিয়মটাই এটা। টাকার বান্ডেল করার সময় দেখবেন নতুন টাকা দুইটা দুই পাশে দেয়, আর মাঝখানে সব পুরাতন টাকা দিয়ে গার্ডার করে দেয়, রাইট? তো দুনিয়ার সবকিছুতে ভালোটাই সামনে দেয়, আর আপনি দুনিয়ার যত খারাপ আছে, এলাকার সবথেকে নাখান্দা বান্দা, হ্যাঁ, এই নাখান্দা বান্দাকে ধরে নিয়ে আসতেছেন এই বিজনেসটা করানোর জন্য। এই বিজনেস কি তাদের জন্য? এই বিজনেস হচ্ছে একদম নিরেট স্মার্টদের জন্য। স্মার্টদের আনবেন, ব্যবসা হবে, আর স্মার্ট হওয়ার মতো মানসিকতা যার আছে তার হবে। বিষয়টা হচ্ছে ধারণ ক্ষমতা লাগবে। এই বোতলটা 1 লিটার পানি ধরে, আমি কোনোভাবে কিন্তু 2 লিটার ধরাতে পারবো না। ধারণ ক্ষমতা লাগবে। ব্যবসাটা বোঝার ধারণ ক্ষমতা নাই, স্বপ্ন দেখার ধারণ ক্ষমতা নেই। ও এতটাই হতাশ হয়ে পড়ছে, ওরে যদি বলেন একটা বাইসাইকেলের স্বপ্ন দেখ তুই 2 মাস পরে, এটাও দেখতে পারে না। জীবনে এমন পোড় খাইছে সে। এই লোককে ধরে এনে আপনি বলতেছেন গাড়ি হবে তোমার, বাইক হবে তোমার। ওর আব্বার জন্য বাইকের স্বপ্নই দেখে না, আর আপনি এসে ওরে এখন বাইক দিতে যাচ্ছেন, হবে নাকি? আপনি তোর অ্যাপল ফোন কিনতে স্বপ্ন দেখান, ও তো চিন্তা করে বাটন ফোন সেটা একটা স্মার্টফোন হইলেই চলে। সে ভাঙাচোরা হয়ে যায়, স্বপ্নই তো দেখতে পারতেছে না, আপনি তাকে স্বপ্ন দেখান। ও কখনো ভাবেই নেই যে রাস্তার 2 পাশে যত বিল্ডিং এগুলো সব মানুষের। তারে বলবেন আপনি একটা ফ্ল্যাট, ওর অবস্থা তো এই ফ্ল্যাট। কিন্তু ও ভাবেই নাই যে একটা বিল্ডিং এ 100টা ফ্ল্যাটও থাকে। একটা 50 তলা বিল্ডিং এ 100টা ফ্ল্যাট আছে, বা একটা 20 তলা বিল্ডিং এ 100-এর উপরে ফ্ল্যাট আছে। তাকে একটা ফ্ল্যাটের কথা বলবেন, তারই অবস্থা। আপনি একটা গাড়ির কথা বলবেন, 15 লাখ 20 লাখ টাকার একটা গাড়ি, অথচ এই একবারও ভাবে নাই যে গাড়ির শোরুম আছে বাংলাদেশে কত, এক একটা শোরুমে 50-100টা করে গাড়ি থাকে, ওগুলোর মালিক মানুষ। আবার এই গাড়ি কোম্পানি, গাড়ি যারা বানায় এরাও আমার মতো মানুষ, এ কখনো ভাবেই নাই। ওরে আপনি গাড়ির কথা বললে তো পিলে চমকে যাবে। ভাই, আগে বুঝতে হবে কারে আনবেন। যারে তারে আইনেন না, এই ব্যবসাটা যারে তারে আইনেন, নষ্ট করেন না। কি বুঝাইতে পারছি না? পারি নাই? ওকে, তো আমরা কোয়ালিটির দিকে নজর দিব। 3টে বিজনেস আইডি দিব, 30,000 টাকার মাল কিনবে। যদি সে না পারে অন্তত পক্ষে 200 পয়েন্টের একটা পণ্য, 200 পয়েন্টের 2টা পণ্য নিক। তাও যদি না পারে 100 পয়েন্ট নিক। তাও যদি না পারে ভাই তুই একটা 50 পয়েন্টের নিয়ে তো আগে শুরু কর। শুরু করার পরে তো তার রিয়েলাইজেশন আসবে, তাই না? সে বুঝতে পারবে। আর মানুষ যদি একবার বুঝতে পারে, টাকা কোনো ফ্যাক্ট না। 1 লাখ টাকার মাল কিনতে বললো 1 লাখ টাকা কিনতে পারবে। টাকা কোনো সমস্যাই না, খালি বোঝাটাই সমস্যা। এই যে ফাহিম, এদিকে আসো তো, ফাহিম এদিকে আসো তো। সানডে মন্ডে ক্লোজ করে দিই। আচ্ছা ফাহিম, তোমাকে আমি জয়েন করলাম কিভাবে? তোমার এই বিজনেসটা করার ব্যাপারে কোনো আগ্রহই ছিল না, তো ফাইনালি তোমাকে আমি প্রথম গত মাসে আসি আমার বন্ধুর সাথে, তো ওই বিজনেস সম্পর্কে বলে আমাকে কিভাবে কি করতে পারবো, এই যে আমাদের পসিবিলিটিস আছে। প্রথম দিন আমার ভাইয়ের সাথে কথা হয়নি, আপুর এই নিশাদ আপুর সাথে কথা হয়েছিল। সেই আমার ডিটেলসে এই কোর্সের প্রসেসে প্ল্যান শোটা দেখে আরো অনেক কিছু বোঝায়। তো সত্যি কথা বলতে আমার মাথায় প্রথমে এটা যায় না যে এই জায়গা থেকে আমি ভালো কিছু করতে পারবো। তো আমি তেমন আশাবাদী ছিলাম না প্রথম মিটে। তো আমি বাসায় চলে যাই, আমি এটা নিয়ে আর ভাবি নাই। তারপর 2-1 দিন ফলো আপ দেয়, পরে আমার আরেকজন ফ্রেন্ডে নিয়ে আসি, ওই দিনও পুরো ব্যাপারটা আবার দেখি। এরকম 3-4 বার দেখি, অনেক অ্যানালাইসিস করি। দেন শেষে একদিন আমার ভাইয়ের সাথে কথা হয়। তো ভাইয়ের সাথে কথা বলে আসলে আমার খুব ভালো লাগছে, মানে ওই দিন খুব ভালো লাগছিল। কারণ মানে আমার চিন্তা ছিল যে আমি এন্টারপ্রেনার হবো বাংলাদেশে। তো ভাইয়া একদম মানে জীবন্ত উদাহরণ বলা যায়, একটু মিশিয়ে বলো। হ্যাঁ, এই বয়সে। তো এই জন্য মানে আমার খুব ভালো আছে যে ভাইয়ার মতো হওয়ার একটা চেষ্টা ছিল আমার মধ্যে, যে তিনি এখন তার 29 বছর বয়স, এই বয়সে অনেক দূর আগাইছেন। তো এটা আমার স্বপ্নের মতো। তো আমার মানে আমার কখনো আমার মনে আসে না যে আমি বিজনেস করে ভালো কিছু করতে পারবো। এই জায়গা থেকে আমি ওটা নিয়ে ভাবিনি। আমি আসতাম শুধু হচ্ছে ভাইয়ের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য, যে আমি তার কাছ থেকে কিছু শিখবো, নতুন কোনো প্ল্যান নিয়ে ধারণা পাবো। তো তারপর আস্তে আস্তে আমি কনভিন্স হয়ে যাই। আমি অনেক মানে রিসার্চ করি, আমি অনেকগুলো কনসেপ্ট লিখি নিজের খাতায়, তারপর ভালোভাবে অ্যানালাইসিস করি। তো আমি দেখলাম যে এখানে ভালো অনেক কিছু আছে, ভালো পাওয়ার জন্য অনেক কিছু আছে।
কোনো খারাপ সাইড আসলে নাই। আর আমি খুব সাধারণ কথায় বিশ্বাসী একজন মানুষ। আমি বিশ্বাস করি যে একজন মানুষের জীবন বদলাতে 1 মাসই যথেষ্ট, একদিনই যথেষ্ট, বা একটা মিটিংই যথেষ্ট। রাইট। তো হতে পারে এটা আমার ভাইয়ের সাথে কাটানো ওই মিটিংটা। আমি কয়েক মাস আগে একটা মুভি দেখছিলাম, 2012 সালে রিলিজ করা একটা মুভি। ওই মুভিতে একটা মানে মেইন ক্যারেক্টার একটা ডায়লগ বলছিল যে the moment you are born you begin to die। তো আমাদের প্রত্যেকটা মোমেন্টে ওই মোমেন্টটা খোঁজা উচিত যা আমাদের জীবনটা চেঞ্জ করে দিবে পুরোপুরি। সারা জীবন আসলে ওই একটা মোমেন্টের খোঁজ করা উচিত, বসে থেকে তো লাভ নাই। আমি মানে এখানে যে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে যে আমি হতাশা থেকে অনেকটা বের হয়ে আসতে পারছি। That's very good. Thank you so much for trying. The journey of togetherness has been started. So be rock and keep rocking. Thank you so very much. আচ্ছা, আপনাদের কি মনে হয় ফাইনের উপরে যদি আমি 1 মাস ওয়ার্কআউট করি, ফাইনকে একজন ভালো অ্যাঙ্কর বানানো সম্ভব কি সম্ভব না? ওর উপরে যদি আমি 2 মাস পরিশ্রম দিই, তাহলে ওকে একজন প্রেজেন্টার এবং ট্রেনার বানানো সম্ভব কিনা আপনারা বলেন? এইরকম লোকই লাগবে। টেমা নিয়ে আসবে, নাট বল্টু সটাক সল্টু। এই নাট বল্টু সটাক সল্টু দিয়ে কাজ হবে না। বিজনেস কাদের জন্য আগে বুঝতে হবে। হ্যাঁ, এই বুঝেন না, রতনে রতন চেনে সুরে চেনে কসু। হ্যাঁ, আগে রতন হন, রতন ঠিকই চিন্তা করবেন। রতন লাগবে, রতন চেনা সম্ভব না। তো এই জন্য রতন লাগবে। ব্যবসা যাদের করার উচিত, যাদের উপযুক্ত, যাদের জন্য দরকার তাদের।